প্রিয় দর্শক, আপনি যদি খুবই দ্রুত ধনী হতে চান, সংসারে অনেক অভাব, অনেক কষ্ট যন্ত্রণা রয়েছে, টাকার অভাব রয়েছে, উন্নতির অভাব রয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি আপনার জিন্দগিতে অনেক অনেক দৌলত, টাকা পয়সা লাভ করতে চান এবং খুবই দ্রুত 3 দিনের মধ্যে আপনি যদি অনেক দৌলত লাভ করতে চান, অনেক টাকা লাভ করতে চান, তাহলে এই অসাধারণ দরুদ শরীফটির উপরে আমল করুন। প্রিয় দর্শক, আজকে রাত হতে আপনি এই আমলটি শুরু করুন। এই মহামূল্যবান দরুদ শরীফটি আপনি 500 বার পাঠ করুন। আর এই আমল আপনি 3 দিন করুন। ইনশাআল্লাহ এই দরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে অঢেল সম্পদ দৌলত দিয়ে মালামাল করে দেবে। আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দিয়ে, দৌলত দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির বন্যা বইয়ে দেবেন। আল্লাহ পাক চতুর্দিক হতে সমৃদ্ধি, বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কোনো কিছুর অভাব আপনার জিন্দগিতে আর থাকবে না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি ধনী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এই দরুদ এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। আপনি যদি মনের বড় বড় আশা পূরণ করতে চান, তাহলে এই দরুদের ওপর আপনি আমল করুন। ইনশাআল্লাহ আপনার মনের সেই বড় বড় আশাও আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি হয়তো মনে মনে চিন্তা করছেন যে এটা কেমন করে সম্ভব, 3 দিনের মধ্যে এত দৌলত সম্পদ লাভ করা কি করে সম্ভব? প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন একটি আমল, যে আমল পৃথিবীর যে কোনো অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। দরুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম তাসির, প্রভাব, শক্তি, তাকত আল্লাহ পাক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নুজহাতুল মাজালিস গ্রন্থে একটি ঘটনা উল্লেখ হয়েছে। প্রিয় দর্শক, ঘটনাটি হচ্ছে, এক আল্লাহওয়ালা মানুষ, তিনি সফরে ছিলেন। তো সফর করতে 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 এমন একটি জায়গায় পৌঁছে যায়, সেই জায়গায় কোনো পানি ছিল না। আর ওনার কাছে যে পানি ছিল সেটাও শেষ হয়ে যায়। ফলে তিনি খুব পিপাসিত হয়ে পড়েন। এরপর তিনি পানির খোঁজ করতে লাগলেন, কিন্তু তিনি কোথাও পানি পেলেন না। তো এইভাবে করে তিনি পানির সন্ধান করতে লাগলেন। এইভাবে সন্ধান করতে 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 তিনি এমন একটি জায়গায় পৌঁছালেন, যেই জায়গায় একটি কূপ ছিল, কুয়া ছিল। এরপর তিনি কুয়াতে উকি মেরে দেখলেন যে নিচেই পানি আছে, শুকনো কুয়া নয়, নিচেই পানি আছে। কিন্তু সেখান থেকে পানি তোলার জন্য কোনো ডোল নেই, কোনো বালতি নেই, বর্তন নেই, এবং তিনার কাছেও নেই, কোনো দড়িও নেই। প্রিয় দর্শক, এই আল্লাহওয়ালা মানুষ কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন। পানি তো আছে, কিন্তু কুয়া থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নেই। এরপর তিনি কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। এর কিছুক্ষণ পর এক মহিলা সেখানে আসলেন। তিনি পর্দাশীলা ছিলেন। তো সেই মহিলা দূর থেকে সেই আল্লাহওয়ালা মানুষটাকে ডাকলেন, বললেন, হুজুর, আপনি কি কোনো বিপদের মধ্যে পড়েছেন? আপনার কি কোনো প্রয়োজন হাজত আছে? তখন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন যে, মা, আমি খুব পিপাসিত। পানি তো আছে, কিন্তু ওই কুয়া থেকে পানি তোলার কোনো ব্যবস্থা আমার কাছে নেই। এখানে কোনো বর্তন নেই, ডোল নেই, দড়ি নেই। আমি খুব পিপাসিত। আমার জান যাবো যাবো অবস্থা হয়ে গেছে। আমি খুব কষ্টে আছি। তখন সেই মহিলা কুয়ার কাছে গেলেন। এরপর কুয়াতে সামান্য থুতু নিক্ষেপ করলেন। যত সামান্য থুতু নিক্ষেপ করে দিলেন। যেমনই তিনি থুতু নিক্ষেপ করলেন, সাথে সাথে সেই কুয়ার পানি নিচে হতে আস্তে আস্তে ওপরে আসতে লাগলো। এইভাবে আস্তে আস্তে একেবারে কুয়ার মুখে এসে থেমে গেল। বলুন সুবহানাল্লাহ। যদি না থামতো তাহলে এলাকা ডুবে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং করম দেখুন, যে ওই পানি উঠতে 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 ঠিক মুখ বরাবর এসে থেমে গেল।
তখন সেই আল্লাহওয়ালা এই সমস্ত দৃশ্য দেখে তিনি বড়ই আশ্চর্যান্বিত হলেন। এরপর সেই মহিলা বললেন, হুজুর, আপনি এবার কুয়ার পানি পান করে নিন, আপনি আপনার পিপাসা তৃষ্ণা নিবারণ করুন। এরপর সেই আল্লাহওয়ালা মানুষটি কুয়ার পানি পান করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এরপর সেই আল্লাহওয়ালা মানুষটি সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার পরিচয় কি? তখন সেই মহিলা নিজের পরিচয় বললেন। এরপর তিনি বললেন, মা, আজকে আমি যে দৃশ্য দেখলাম এ তো এক অসাধারণ অসম্ভব ব্যাপার, কিন্তু তুমি এই অসম্ভবকে সম্ভব করলে কি করে? সামান্য থুতু নিক্ষেপে এই কুয়ার নিচের পানি ওপরে এসে গেল আর মুখ বরাবর এসে থেমে গেল। এই রকম অসম্ভবকে তুমি সম্ভব করলে কি করে? কোন আমল তুমি করো? এমন কি খাস আমল করো যে খাস আমলের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এইভাবে সাহায্য করেন? তখন সেই মহিলা বললেন, হুজুর, আমার জিন্দগিতে এমন কোনো খাস আমল নেই, এমন কোনো বিশেষ আমল আমি করি না, তবে আমি বেশি বেশি আমার পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। আর এই অসম্ভব সম্ভব হয়েছে ওই দরুদের আমলের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দরুদ শরীফ এমন একটি আমল, এমন শক্তিশালী আমল, মুহূর্তে অসম্ভবকে সম্ভব করা যায়। মুহূর্তে অসম্ভবকে আপনি সম্ভব করতে সক্ষম হবেন আল্লাহ পাকের ফজল এবং কারামে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফ আপনি 500 বার পাঠ করুন, আমলটি 3 দিন করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অঢেল দৌলত সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। তবে ইয়াকিন, বিশ্বাস নিয়ে করতে হবে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল ভরসা করে করতে হবে। বিশ্বাসের মধ্যে কমতি নিয়ে আসলে হবে না, সন্দেহ করলে হবে না যে হবে কি হবে না, এই রকম সন্দেহ সংশয় হতে নিজের অন্তর বিরত রাখতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি সঠিক বিশ্বাস নিয়ে, নিজের সাধ্যমতো বিশ্বাস নিয়ে আপনি যদি আমলটি করেন, এই দরুদ শরীফটি পাঠ করেন, ইনশাআল্লাহ অবশ্যই এর ফল আপনি পাবেনই পাবেন। 3 দিনের মধ্যেই পাবেন, এর আগেও আপনি পেতে পারেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান অসাধারণ দরুদ শরীফটি। প্রিয় দর্শক, সেই অসাধারণ দরুদ শরীফটি হচ্ছে, প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা যখন আমল করবেন, আমল করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসছে যে এই দরুদ শরীফটি এতটাই অসাধারণ দরুদ, জিন্দিগিতে সে কখনো অবনতির মধ্যে পড়বে না, জিন্দিগিতে তার কোনোদিন টাকা পয়সার অভাব হবে না, রিজিকের অভাব হবে না। আল্লাহ পাক কখনো তাকে কঠিন বিপদের মধ্যে ফেলবেন না, কঠিন রোগ ব্যাধির মধ্যেও আল্লাহ পাক তাকে ফেলবেন না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত দরুদ শরীফটি 500 বার পাঠ করবেন। একটু কষ্ট হবে, কিন্তু কিছু পেতে গেলে কষ্ট তো আপনাকে করতেই হবে, আমাদের তো একটু করতেই হবে। দুনিয়াতে কোনো জিনিস লাভ করতে গেলে কষ্ট ছাড়া সে জিনিসটা আমরা লাভ করতে পারি না। সুতরাং দুনিয়ার বুকে আপনার জিন্দগিতে ইনকিলাব নিয়ে আসবেন, পরিবর্তন নিয়ে আসবেন, আপনার ভাগ্যকে খোলাবেন, আপনার নসিব খুলবে। এত বড় বড় পুরস্কার পেতে গেলে একটু কষ্ট করতে হবে। তো প্রিয় দর্শক, 500 বার দরুদ শরীফ পড়া আপনার জন্য এমন কোনো কষ্ট হবে না, যদি আপনি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তেনার উপর আস্থা ভরসা রেখে আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ কোনো কষ্টই হবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন এই আমলে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন এই মূল্যবান দরুদ শরীফটি 500 বার পাঠ করার, ইনশাআল্লাহ এর ফলাফল দ্রুত পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর আমলটি করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জিন্দেগি হতে সব ধরনের অভাব অনটনকে যেন দূর করে দেন। পেরেশানি, দুশ্চিন্তা, দুঃখ, যন্ত্রণা, অশান্তি, কলহ, বিবাদ যা আছে সেগুলো হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইহকালেও যেন আমাদের সফল করেন এবং পরকালেও আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন। আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।